নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা মনোহরি গোবিন্দ। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ। শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। যাই দাস করে তোমরাও তাই করো, কি করবে? সবাই একটা করে খাতা কিনো, কাছাকাছি থাকলে আমি দিয়ে দিতাম, কিন্তু খাতা পাঠানো তো মুশকিল। সবাই একটা করে ছোট্ট ছোট্ট খাতা কিনো, সুন্দর সুন্দর। আর যদি আশ্রমে যাও, তাহলে আশ্রমে পাওয়া যায় খুব সুন্দর খাতা, ভগবান নাম লেখার। এটাকে দেখতে পাচ্ছ তোমরা? যদি আশ্রমে যাও এটাকে কালেক্ট করে নিয়ে আসবে। ওরা সবাইকে দেয় না, ওটা গিয়ে চাইতে হবে তোমাকে। এইটা হচ্ছে আমাদের নাম লেখার খাতা, এই যে নাম লেখার খাতা। তো যতদিন না আশ্রমে যাচ্ছ ততদিন সবাই
একটা করে খাতা কেনো, বুঝতে পেরেছ? সবাই বুঝতে পারলে হাত তোলো। খাতা কিনবে, এবং খাতাটা নিয়ে আহ, খাতাটা নিয়ে ক্লাসে বসবে। এই দেখো, শুরুতে আমি যে রাধেশ্যাম নাম মানে রাধেশ্যাম নাম করি, ওটা বেসিক্যালি আমি লিখি, বেশি নয়, দুবার লিখি মাত্র। তো তোমরাও লিখবে এরপর থেকে। আমার কন্যা কুসুম মা প্রত্যেক দিন 11 বার করে লেখে রাধেশ্যাম নাম। দেখো, চিন্তা করো। ওই দেখো, কেয়া মাও লেখে। ভেরি গুড, ভেরি গুড। তো যারা লেখো তারা তো ঠিক আছে, তারা না লিখলেও হবে, কিন্তু আমার মতো যারা অলস আর কি, যারা হয় না, তো সারাদিনে অন্তত এই গীতা ক্লাসের আগে দুবার আমাদের রাধেশ্যাম নাম লেখা হয়ে যাবে, তাই না? রাধেশ্যাম, রাধেশ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। আচ্ছা, এখানে মা মেয়ে আছে, মায়ের আলাদা লিখতে হবে, মেয়েকে আলাদা লিখতে হবে কিন্তু। আচ্ছা, মেয়ে তো বলে বাংলাতে লিখতে পারবে না, তো মেয়ে না, পারবে লিখতে, ও শিখেছে, মানে একটু অসুবিধা হয়, কিন্তু রাধেশ্যাম লিখতে পারবে ও। তার জন্য যেন বকাবকি করো না, এই রাধেশ্যাম কেন লিখতে পারেনি, এরকম না। ও যেটাতে সুবিধা ওর, বাংলা, হিন্দি, ইংরেজি, আরবি, ফরাসি, যেটাতে ওর সম্ভব লেখা, সেইটাতে ওকে লিখতে বলবে। RADH এর রাধে লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা রাধে, যেমন কলাপিকা জানে না, কলাপিকা কোথায়, হোয়ার ইজ কলাপিকা? আচ্ছা, বলছি যে যেটা আপনি বললেন যে রাধেশ্যাম রাধেশ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, এটা তো মানে একবার লেখা মানে 16 বার হলো, তাই হ্যাঁ, তো? মানে হ্যাঁ, 16, মানে দুবার লিখবো মানে 32 বার এরকম 32টা হবে। নাম লেখা হয়ে যাবে, চিন্তা করো। 32টা। আর আচ্ছা। শুধু এই 32টা নাম নয়, যে নাম লেখে, নামের লেখার হুম। এত মাহাত্ম্য। আহ, তো নাম লেখার এত মাহাত্ম্য যে একবার নাম লিখছো মানে 3বার লেখা হচ্ছে, জানো কিভাবে? একটা হচ্ছে যখন তুমি লিখছো, তখন তো হাতে করে লিখছো, সেটা তুমি চোখে দেখছো, তো চোখে একবার লিখছো, তো সেটা লিখতে লিখতে বলবেও। হ্যাঁ, সবাই মাইক্রোফোন অন করো না, এই দাস অন করে, নাহলে তাহলে সবাই গুলিয়ে যাবে। তো যখন আমি লিখছি তখন একবার বলছি, একবার দেখছি, দেখাটা একটা লেখা হয়ে গেল, বলছি এটা একটা কীর্তন হয়ে গেল। হুম, যখন লিখছি রাধে, তারপরে শ্যাম, রাধে, শ্যাম, যখন তার সাথে সাথে বলতেও থাকবো, তাহলে দেখো 3বার 3টে নাম লেখা হয়ে যাচ্ছে, যেমন 32 × 3 হয়ে যাচ্ছে। তাহলে কত লাভবান দেখো, 100টা নাম লেখা হয়ে যাচ্ছে প্রায় আমাদের। না না, এইভাবে তোমরা লাভ গুনো না জানো, কিন্তু বস্তুত লাভ এরকমই হয়। হ্যাঁ, তো আমরা এই দাস মনে করলে যে তো লেখাই হয় না, তাহলে এই ক্লাসের আগেই লেখা হয়ে যাবে 2বার। তো যেহেতু এ করছে, তাহলে তোমরাও করো। যেন তেন প্রকারেণ কৃষ্ণ মনোনিবেশায়। দেখো, কে আমার কি সুন্দর রাধেশ্যাম নাম লিখছে, খুব ভালো, খুব সুন্দর মা, খুব সুন্দর, অপূর্ব। রাধেশ্যাম নাম আহ, জপ করার থেকে বলছে লেখার মাহাত্ম্য অনেক বেশি। হুম, লেখার মাহাত্ম্য খুব সুন্দর দাদা, করে। হ্যাঁ, খাতা শেষ হয়ে গেলে তারপর সেটা কি করব? ও, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খাতাটা শেষ হয়ে গেলে কি করব? ওই দেখো, একজন অলরেডি অ্যান্সার দেওয়ার জন্য রেডি হয়ে আছে কি করবে, কিন্তু আমি বলবো শুরু তো করো। খাতা শেষ হয়ে গেলে কি করব, যখন শেষের দিকে যাবে তখন প্রশ্ন করবে। এখন থেকেই এটাকে বলে বুদ্ধি, বেশি বুদ্ধি খাটানো এটাকে বলে। মাথাটা পাগল হয়ে যাবে তো। আরে আমি শুরু তো করি, এখনো খাতাই কিনিনি, আমি এখন থেকেই আমার টেনশন হচ্ছে যে খাতাটা শেষ হলে আমি কি করব। ওরে মা, পাগলা হয়ে যাবি। তো একটা কাজ কর, একটা বড় জাবদা খাতা কেন, তো শেষ হওয়ারই টেনশন নেই যতদিন। সেই হিসেব লেখার খাতাগুলো হয় না, এরা মোটা মোটা খাতা, ওই রকম একটা খাতা কিন তুই, তো দুটো দুটো করে তো লিখবি প্রত্যেকদিন। তো ওটা শেষ হতে হতে মোটামুটি
ততদিন প্রশ্নটা আর থাকবে না যে শেষ হলে কি হবে। বলে তো শেষই হচ্ছে না। না না, যাতে একটা ভালো খাতা তোমরা সবাই কিনো প্রত্যেকে। রুল টানা খাতা হলে লেখাটা সুবিধা হবে তোমাদের। তো হ্যাঁ, শর্মিলা কলাপিকা কি জয়েন করেনি? আমি এখানেই আছি। ভিডিওটা অন করো। আমি কি করে জানবো তুমি ওখানে আছো? আমার কাছে তো সেই সাইট নেই, ইনভিজিবল সাইট, দিব্য দৃষ্টি নেই আমার কাছে সঞ্জয়ের মতো। ব্যাসদেব দেননি আমায়। তো নাম সবাই শুরু করে দাও। যতদিন আমাদের ক্লাস হবে, আর যদি ক্লাস না হয় তোমরা যদি নিজেদের লেখো তাহলে তো অসাধারণ। কারণ এই থেকেই প্র্যাকটিসটা হয়ে যাবে। ওই যে যেমন বলে একজন যে ক্লাসটা না করলে যেন কেমন মন খারাপ লাগে, কিছু একটা হলো না বুঝি। তো এটা আমাদের সবাইকার এই বোধটা এসে গেলে কি একটা ক্লাসের প্রতি টান, একটা সৎসঙ্গের প্রতি টান, তেমনি সারাদিনে দুবার নাম লেখা যদি হয় খুব উপকারী, খুব উপকারী। বেশি তো বলছি না, কারণ আমাদের আমাদের তো অবস্থা অত্যন্ত খারাপ। ওই তাই জন্য যেটা ওই ভগবান বলেছেন যে ন্যূনতম থেকে শুরু করো আর সরলতমের অভ্যাস করো। ন্যূনতম দুটো নাম তো যে কেউ লিখতে পারে। যে কোনো সময় আমরা বসে দুটো নাম লিখে নিতে পারি, তাই না? আর সেটা এই ক্লাসের আগেই হয়ে যেতে পারে, কতক্ষণ, 1 মিনিটও সময় লাগে না। তো ন্যূনতমের শুরু শুরু আমরা করি, আর সরলতম অতি সরল। তো কালকে আবার আমি জিজ্ঞেস, ও না সরি, হরি বল। তো তোমাদের সময় নিয়ে তোমাদের সময় নিয়ে তোমরা খাতা কিনে তোমরা শুরু করো। কারণ দেখবে এই দাসও ভিডিও অন করে এরকম ভাবে লিখছে, তো তোমরাও তার সাথে সাথে চেষ্টা করো ওটাকে অনুসরণ করার। তো খুব সুন্দর হবে, দেখো দুটো নাম আমাদের লেখা হয়ে যাবে। এই দুটো করতে 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 দেখো পুরো বছরে আমাদের প্রায় 700, 750, 800 নাম লেখা হয়ে যাবে। তাই না? बिंदु बिंदु में सिंधु बनता है। बेश। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर, गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगत्। আজকে শ্লোকগুলো কে আমা বলবে? কে আমা বলবে? হ্যাঁ বলো। জয়গুরু রাধেশ্যাম। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सव मामकः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थ धनुर्धर तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुव नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवत भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कश्चन मा कर्मफल हेतुर्भु मा ते सङ्गस्त कर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय। सिद्ध्या सिद्ध्या समभूत्वा समध्वं योग उच्यते विहाय कामन्य सर्वाणोपमं चरोति निष्पृह निर्ममा निरहङ्कार स शान्तिमधिगच्छते। तमेव शरणं गच्छ सर्व
भावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतं तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्तदर्शन श्रद्धावान् लभते ज्ञानं तत्परशम् अतीन्द्रिय ज्ञानं জ্ঞানম लब्ध परं शान्तिं चिरेणाधिगच्छते कर्पण्यो दोषापहतो स्वभाव पृच्छामि त्वं धर्मसङ्मुच्यतः यश्रेषन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यतेऽहं सधिमं त्वं प्रपन्नं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्धिरं तस्यहं निग्रहं मन्ये वायुरेव स दुष्करम् अशंसायो महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं त्वां यो मे भक्त प्रयच्छति तदहं भक्तप्रोहितम् अश्नामि प्रयतत्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् अनन्यः चिन्तयन्त्या मां ये जनाः पर उपासते तेषां नित्यभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् अपि चेत् सुदुराचारो भजते माम् अनन्यभाव साधुरेव समन्त्यब्ब সম্যক सम्यक् व्यवसित हि सः জয় গুরু রাধেশ্যাম অপূর্ব অপূর্ব, খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি গুড। তো আমরা পরমারাধ্য প্রভু গুরু ভগবান শ্রী শ্রী পরমহংস ঠাকুর হেমন্ত দেবজিউর রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ অবলম্বনে আমাদের গীতা চর্চা। তো কালকে যে বিষয়টা নিয়ে চর্চা হচ্ছিল, অব্যয় কে এবং ব্যয় বা আছে কার, অব্যয় কে এবং কার ব্যয় আছে। অব্যয় মানে নিত্য, সেটা কে? যার কোনো ব্যয় নেই সে অব্যয়। অব্যয় বা যার কোনো ব্যয় নেই, ব্যয় মানে যার কোনো খরচ নেই, যার কোনো হ্রাস নেই, তাকে ব্যয় করা না বলে ব্যয় করা। যার কোনো খরচ নেই। তো কালকে এই জন্য ভগবান নামেরও কোনো খরচা নেই, তাই এরকম বিরাজি বলছেন, খরচ না খুটে চোর না লুটে দিন দিন ভারত সবায়। আচ্ছা সবাইও দেখো, ওখানেও সবাইও আছে। আমরা ওই 1.25 ঘন্টার কথা বললাম, মনে আছে 1 ঘন্টা 15 মিনিট, এখানেও কিন্তু দেখো সবাইও। হ্যাঁ, তো সামনে 1.25 লাখ নাম করেন মিরাজি, 1,25,000 নাম প্রত্যেক দিন করছেন, আর বলছেন প্রত্যেক দিন 1,25,000 আমার বেড়ে যাচ্ছে আমার অ্যাকাউন্টে, আর কোনো খরচা নেই। তো ভগবান এখানে অব্যয় এবং ব্যয়ের কথা যখন বলছেন, তখন তিনি বলছেন যে অব্যয় হচ্ছেন এক পরমাত্মা, তার কোনো খরচা নেই। অব্যয় হচ্ছে ভগবান, অব্যয় হচ্ছে ব্রহ্ম, সেই এক। আর বাকি যা কিছু আমরা দেখছি তার মধ্যে ব্যয় আছে, তাতে ব্যয় আছে। এখানে প্রশ্ন হচ্ছে, এখানে দুটো কথা লিখছেন, যে তাহলে কি যেহেতু একদম মূল কথা যেটা যেটা যেহেতু আমরা এটা প্রস্থানত্রয় পড়ছি, তাই এখানে অন্য আর কোনো বিষয় তথাকথিত বেদুক্ত যে ধর্ম অধর্মের কথা, তাই জন্য এখানে বলাই হচ্ছে না, তার ন্যূনতাটা দেখানো হচ্ছে। সেটার কিন্তু নিন্দা নয়, সেটার নিন্দা নয়, এখানে ধর্মের নিন্দা নয়, বা ধর্মকে বলা হচ্ছে না যে তুমি ছোট, কিন্তু বলছে যে তার থেকে উচ্চ একটা স্থিতি আছে যেটা সদ্য মুক্তি করতে পারে আমাদের। ধর্ম অধর্মের যে চিন্তা ভাবনা, সেখানে কিন্তু দেহ ভাব থাকে। যে ধার্মিক, আমাকে তাকে বলতে হচ্ছে যে আমি ধার্মিক, কেননা আমার মধ্যে দেহ ভাব আছে, তাই জন্য আমি ধর্ম আচরণ করছি এবং আমি ধার্মিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছি। বলছি এই ধার্মিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও তোমার কি হবে না, তুমি এই সৃষ্টিতে যে সমস্ত লোক আছে, পৃথিবীর ওপরে, ভূয়ের ওপরে, পূর্ব সত্য, মোহর লোক, আদি আদি তপ লোক, ব্রহ্মলোক পর্যন্ত, স্বর্গলোক, এই সমস্ত 6টা লোক আছে পৃথিবীর ওপরে,
সেই 6টা লোকের যে কোনো একটা লোকে গিয়ে তুমি তোমার ধর্ম কর্ম অনুযায়ী তোমার ভোগ তুমি প্রাপ্ত হবে। আর এক হচ্ছে যদি সেই ধর্মাচরণও যদি তুমি তাতে যদি অহংবোধ থাকে এবং সেখান থেকে যদি তোমার কিছু চাওয়ার না থাকে, তাহলেও বলছে তুমি কিন্তু ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারো। সত্যলোক বলা যেটাকে, ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মা যেখানে তপ করছেন নিরন্তর, সেখানেও যেতে পারো। সেখানে গেলে আর ফিরে আসতে হয় না, কিন্তু সেখানে কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে মুক্তির জন্য, যতক্ষণ না ব্রহ্মার নিদ্রা যাচ্ছেন, যতক্ষণ না এই সৃষ্টি লয় হচ্ছে, ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে ব্রহ্মার সাথে আবার ভগবানের সাথে তুমি লয় হতে পারবে। কিন্তু বলে এর থেকেও একটা উন্নত পথ আছে, সেটা হচ্ছে সদ্য মুক্তির পথ। সেই সদ্য মুক্তির পথটা বোঝানোর জন্যই গীতা, ব্রহ্মসূত্র এবং উপনিষদের অবতারণা। তাই জন্য এখানে এই কথা বলছেন যে ওখানেও একটা ব্যয় আছে। সেই ব্যয় হচ্ছে ধর্মী ব্যক্তির উৎপত্তি, যে আমি ধার্মিক কাজ করছি। তাই যারা যে ধার্মিক হয় তাদেরও কিন্তু যেহেতু দেহ ভাব থাকে, তাহলেও কিন্তু সেই ধর্মের যে ফল, সেই ফল তাকে ভুগতে হবে। সেই ফল তাকে ভোগার জন্য আর একটা দেহ নিতে হবে। তো তাই জন্য ধর্ম করার মধ্যেও যদি অহংবোধ থেকে লেগে থাকে যে আমি করেছি ধর্ম এবং আমি ধার্মিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি, অত্যন্ত শুদ্ধ ধর্মাত্মা তিনি নিজে কখনো বাজে কাজ করেননি, কিন্তু মুক্তি হওয়া সম্ভব নয়। শুধু ধর্ম করে চতুর্বিধা মুক্তির যে পঞ্চবিধা মুক্তির ক্ষেত্রেও পাওয়া কিন্তু কঠিন, শুধু ধর্ম আচরণ করে। এইটা বলার জন্য এখানে গুরু ভগবান বললেন যে ধর্মী ব্যক্তির উৎপত্তি বা ধর্মী ব্যক্তির উৎপত্তির যদি নাও হয়, তাহলে সেখানে তো অধর্মেরই আচরণ হচ্ছে। এই দুটোই জিনিস কিন্তু বলছে অব্যয় যে পরমাত্মা, তাতেই দুটোই নেই, কারণ সে অকর্তা। তাই জন্য মাঝখানেটা না পড়ে যে ধর্মী ব্যক্তির উৎপত্তি নিবন্ধন কিরম ভাবে হয়, মানে কিভাবে সে ধার্মিক ব্যক্তি হিসাবে পরিচিত হয় বা ধর্মাচরণ করে সে হয়তো উন্নত লোক প্রাপ্তি হতে পারে, বা তারপরের যখন সে শরীর পাবে আরো উন্নত শরীর পাবে, যেটা তোমাদের বারবার বলা হয়েছে যে সে হয়তো ধনী গৃহে জন্মাবে, সে হয়তো তার বৈভবের অসুবিধা হবে না। এখানে আবার বৈভব বলে আমার কি অসুবিধা, না বৈভব মানে তার হচ্ছে কোনো জিনিসের হয়তো চাহিদা হবে না, তার দারিদ্রতা আসবে না, সে হয়তো অনেক দান করেছে, পুণ্য করেছে, তো তাকে সেটা ভোগ করতে হবে, তখন সে পাবে। তো এরকম এরকম তো ভগবান বলছেন যে যেহেতু আমরা, এটা 13 অধ্যায় না, 13 অধ্যায়, তাই আমাদের এখন বুঝতে হবে যে আমরা অনেকটা আগিয়ে গেছি। তাই এখন এই জায়গাগুলোকে বুঝতে হবে যে আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে যদিও ভাব নাও থাকে, কিন্তু আমরা যদি জেনে যাই যে আমরা যাই করি সেগুলো কিন্তু আমি করছি এই ভাব যদি থাকে, সেটা বন্ধনের কারণ হবে। সত্যি হতে পারে আমি উচ্চ লোক পাবো, কিন্তু উচ্চ লোক পাওয়ার পরেও ক্ষীণ পুণ্যে মর্তলোকে শান্তি হবে। ক্ষীণ পুণ্য যখন আমার ক্ষয় হয়ে যাবে, প্রচুর পুণ্য অর্জন করেছি আমি, তীর্থ পর্যটন করেছি, দান করেছি, প্রচুর করেছি, কিন্তু সেই যে আমি করেছি এই ভাবের জন্য, তার হয়তো আমি সেই পুণ্য হয়তো আমার এখানে ভোগ হবে না, তাই আমাকে হয়তো ভগবান ব্রহ্মা হয়তো আমাকে উচ্চ কোন, ও দেখলি এ মা হরি বল, অর্ঘ্য বাবা হাত তুলেছিল কিছু বলবে বলে, আমি তো তোর কাছে গেলামই না, এই জন্য বলি ভিডিও অন করতে। বলো কি বলছিলি বাবা? ওই খাতাগুলো কি করবো, খাতাটা এটা নিয়ে তো কি হবে? হ্যাঁ, ও সরি আমি তো উত্তরও দিলাম না, খাতাটা নিয়ে কি হবে, আমি তোকে বকে দিলাম, বাজে একটা স্বভাব, শুধরোবে না আর কি লোকে। হ্যাঁ, কি হবে রে খাতা নিয়ে? ওই অর্ঘ্য বাবা খাতাগুলো বলবে। যারা লেখে ওগুলো আশ্রমে গুরুদেবের কাছে গিয়ে জমা দিয়ে আসে। এক্স্যাক্টলি এইটাই ধরো আমার। ঘরে রাখলে তো ওই কাগজগুলো হ্যাঁ, ধরো মানে ঘরেও ছেঁড়াছিড়ি রাখতে করে। পারো, অতি পবিত্র, নাম আর নামি বিন্দু মাত্র অভেদ,
আমার সেটাই বলার ছিল যে নাম আর নামই অভেদ। তো ঘরে যদি তোমরা রাখো সেই খাতার তাই মর্যাদা থাকা দরকার, আর সেটা একদম সাক্ষাৎ ভগবত রূপেই তার পুজো হওয়া দরকার। যদি সেটার সেই মর্যাদা না রাখতে পারো তাহলে গুরুদেবের শ্রীচরণে আশ্রমে গিয়ে সেটা জমা করতে পারো। এই দাসেরও একটা পরিকল্পনা আছে যে একটা নামের ব্যাংক যদি করা যায়, নাম ব্যাংক, যারা যারা লিখে ওই ব্যাংকে গিয়ে জমা দিয়ে দিলে, একটা নামের ব্যাংক যদি করা যায় আমাদের আশ্রমে, সেখানে একটা দেখা যাক গুরুদেব কবে সেই সুযোগ দেন। তো যারা যারা লিখবে ওই ব্যাংকে জমা করলে ওখান থেকে তুমি লোনও পেতে পারো পরে যদি চাও। ধরো তুমি হাজার নয়, ধরো কত লিখবে, ধরো 5,000 নাম লিখে ব্যাংকে জমা করলে, কিন্তু হঠাৎ তোমার 50,000-এর দরকার, তো তুমি ব্যাংকে গিয়ে কিন্তু লোন নিতে পারবে। মমিতা বলছে এই ব্যাপারটা কি এরকম, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। যার ধরো দরকার নেই, যার লোনের দরকার নেই, যে অলরেডি 50,000 1,00,000 লিখে ওখানে জমা দিয়ে সে তো তোমার সুরক্ষিত না। তুমি যদি এখন চাও কন্যা কুসুম, তুই তো অনেক লিখেছিস ছোটবেলা থেকে, তো তোর তো দরকার নেই এখন। তো মৌমিতা এসে বললো, আমি তোর কাকিমা হই, দেখেছিস তো কেমন মুখটা কাচুমাচু করে বসতে থাকি, আমার খুব পয়সার দরকার। কি পয়সা গো? না নাম পয়সার দরকার, তুই আমাকে ধার দে না বাবা প্লিজ। তো হ্যাঁ ইমিডিয়েট একটা চেক বার করে করে লিখে দিয়ে দিল তোমার মৌমিতা আন্টিকে। হ্যাঁ মৌমিতা আন্টি, কোনো ব্যাপার, আমার তো 10-15 লাখ টাকা জমা আছে, আমি তো 50,000 টাকা দিতে পারবো না, দিয়ে দিল। সেই রকম আর কি। তুমি ওই নাম ব্যাংক থেকে ধার নিতে পারবে, কিন্তু ধার শোধ করতে হবে। ধার নিয়ে কিন্তু ঋণী থাকলে হবে না। তো এরকম একটা এটা আছে আসলে বৃন্দাবনে এক জায়গায়। তাই সেখান থেকে এই দাসের প্রেরণা হয়েছিল যে একটা নাম ব্যাংক ওখানে খোলা হবে, সবাই নাম লেখো। তো আসলে সেই নামে জমা করবে কে? জমা করবো তো আমরাই, তাই জন্য এটা শুরু করে আগে স্মল সেভিংস এর মতো 2 টাকা করে দিয়ে দিয়ে শুরু হোক, দিয়ে যখন ওটা পুরো হয়ে যাবে 2,000 3,000 5,000 হয়ে যাবে, তখন আমরা ওই ব্যাংকে গিয়ে জমা করে দেবো ওই খাতাগুলো। ঠিক আছে মৌমিতা মা? হ্যাঁ, ওইটা সব থেকে বড় দান হবে, ওই নাম দান। তো আর যত পারো সবাইকে উদ্বুদ্ধ করো নাম লেখার জন্য, বলে কিছু করতে হবে না, সারাদিনে 1টা বা 2টো নাম লিখে দে। সবার আগে যে কোনো সময় খাতাটা নিয়ে একবার লিখে দিল খালি। আচ্ছা লাল পেনে লিখবে, এটা কিন্তু একবার আমাকে এক লাল মা বলেছিলেন যে অন্য কোনো পেনে হবে না, লাল বলছি লাল পেনে লিখতে হবে, লাল কালি, ওটা কোনো ব্যাপার নয়, যে কোনো কালিতে লিখতে পারো। তো তিনি বলেছিলেন বলে তাই জন্য আমিও লাল কালিতেই লিখি, শ্রী শ্রী 1,02,08,000 শর্মিলা মুখার্জি মাতাজি চরণ, তিনি বলেছিলেন, কোথা থেকে শুনেছিলেন লাল কালিতে, আমিও লাল কালিতে লিখি, তাই জন্য তোমাদেরও বলে দিলাম এই আর কি। কিন্তু নাম লেখো, শুরু করো, হ্যাঁ সবাই মিলে, আমরা সবাই শুরু করি আর কি। তো এখানে যেটা বলছেন, যেমন আধ্যাত্মিক সম্বন্ধে কিরাম বোঝাতে চাইছেন বিষয়টা, যে যেমন ধরো পুকুরের পাড়ে যদি কখনো যাও, কোনো পুকুরের পাড়ে যদি যাও কখনো, বা পুকুরের পাড়ে কেন, একটা কোনো জলাশয়ের পাড়ে যদি যাও, দেখবে সেই জলাশয়ে সূর্যের প্রতিবিম্ব পড়েছে, আশপাশের গাছের প্রতিবিম্ব পড়েছে। এবার এক দৃষ্টিতে একটু কনসেন্ট্রেট করে একটু একাগ্রতার সাথে শুধু জলটাকে দেখো, যখন দেখবে তোমার মনে হবে যেন পৃথিবীটা বোধহয় আকাশ থেকে সবকিছু বোধহয় ওইখানেই আছে। যদি জল স্থির হয় মনে হবে যেন ওখানেই আছে। এবার ধরো হঠাৎ করে জলে তুমি একটা ঢিল ফেললে, তখন কি হবে, ওই জলস্থিত আকাশ, জলের মধ্যে যে সূর্য, জলের মধ্যে যে গাছপালা, সেগুলো তো নড়তে থাকবে। সেগুলোও নড়ছে, কিন্তু বস্তুত ওটা কেউ কি নড়ছে? যারা আছে তারা তো একটা প্রতিচ্ছবি পড়েছে সেখানে। তুমি বললে যে, বলে ওই তো নড়ছে, ওই তো সূর্য নড়ছে, তখন একজন বললো না না রে, তুই তো ওতে ওতে তোর অভ্যাস হয়ে গেছে, তোর ওতে কনসেন্ট্রেশন হয়ে গিয়ে তুই ভাবছিস যে সূর্য নড়ছে, কারণ জলটা নড়ছে বলে। তখন সে আর জল দেখছে না, তখন সে এমন ওই জলের মধ্যে যে আকাশ, যে রিফ্লেকশন, সেই রিফ্লেকশনে সে এমন ডুবে গেছে, তাই সে ভাবছে আকাশটা বুঝি নড়ছে, সূর্যটা বুঝি নড়ছে, গাছটা বুঝি নড়ছে। তো আমাদের এই সংসারেও তো আমাদের থাকাটা সেরকম হয়ে গেছে।
আহ, আমরা আমরাও ভুলে গেছি, আমরা অধ্যায় এত কনসেন্ট্রেট হয়ে গেছে আমাদের ইন্দ্রিয়গুলো এই সমস্ত বাইরের বিষয়ে, আমরা ভাবছি এরা বোধহয় কাজ করছে, বস্তুত এরা কেউ করছে না কাজ। কিন্তু মূল যে সূর্য, তাতে কি কোনো হালচাল হচ্ছে? বলে না, তাতে তো কিছু হচ্ছে না। বলে কারণ সূর্য নড়ছে না। ঠিক একই জিনিস আমাদের এই সংসারও ঠিক এক। সেটাই বলছেন যে যেমন অধ্যাসিক সম্বন্ধে জল চঞ্চল হলেও জলস্থ সূর্য চঞ্চল হয় না। জলস্থ যে সূর্যের প্রতিবিম্ব সেটা চঞ্চল, কিন্তু মূল সূর্য সে কি চঞ্চল হচ্ছে? সে তো স্থির। এটা উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে। বলে প্রকৃতির মধ্যে, এই প্রকৃতিকেও তুমি যেমন দেখছো এটাও তেমনি একইভাবে একরকম, এর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু এটাকে আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। মেনে নিতে কষ্ট হচ্ছে কারণ আমাদের সেই এক তো জ্ঞান নেই, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সেই বোধের, আমাদের আহ সেই বোধের বোধ নেই আমাদের, আমাদের সেই বোধটা হচ্ছে না, কারণ আমাদের ইন্দ্রিয় চারিদিকে ব্যাপ্ত হয়ে আছে। সেইরূপ দেহ কার্য করছে, প্রকৃতি অধ্যাস বশত এই প্রকৃতিও কর্ম করছে, কিন্তু প্রকৃতির কি কর্ম করার ক্ষমতা আছে যদি পুরুষ না থাকে? নেই, তাই না? যদি পুরুষ তাতে না থাকে, চেতনা যদি না থাকে, প্রকৃতি এই যে হাত পা মুখ মন চিন্তন বুদ্ধি, এদের কিছু করার ক্ষমতা আছে? বলে না, এরা তো কিছু করতে পারবে না, এরা সবাই জড় হয়ে যাবে। যখনই চেতন এখান থেকে বেরিয়ে যাবে এরা সবাই জড় হয়ে যাবে, এরা আর কিচ্ছু করতে পারবে না। তখন তাদের কোনো বোধও থাকবে না আর। তখন তার কোনো বোধও থাকছে না। কিন্তু এখন এর বোধের জন্য মনে হচ্ছে যেন হাতে লাগলো, পায়ে লাগলো, নাকে লাগলো। বস্তুত লাগলো কোথায়? লাগলো চেতনে, চেতনের অহম বোধে লাগছে, তাই জন্য তার বোধ হচ্ছে। কিন্তু এইটা এই হাতেই লাগবে না যখন চেতন থাকবে না। তাই নাই কি? দেখো সুন্দর করে যদি ব্যাখ্যা করি, সেখানে তখন পিন ফোটাচ্ছ বা সামান্য একটা অ্যানাস্থেসিয়া দিয়ে দিচ্ছ, ডাক্তারবাবুরা ভালো বুঝবেন, তখনই তাতে বোধ থাকছে না। সামান্য কেমিক্যাল আমি দিয়ে দিচ্ছি, সেখানকার কোষগুলোকে আমি অচেতন করে দিচ্ছি, সেখানে কেটে দিচ্ছি, সেখান থেকে রক্ত বেরোচ্ছে, অথচ কোনো বোধ নেই। কিছুক্ষণের জন্য তো নেই, তারপরে আবার যখন ওই 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 কোষগুলো সজাগ হয়ে যাচ্ছে আবার বোধ আসছে। মানে কোষে কোষে এই দেখো, তাহলে বোঝাতে পারছি বিষয়টা? তো বলছে পরমাত্মাতে তাই নেই, পরমাত্মায় যিনি, যিনি ভগবান, যিনি সেই জীব যার অংশ, তার মধ্যে কোনো কিছু ধর্মেরও অধ্যাস নেই, আর তার মধ্যে কোনো অধর্মেরও অধ্যাস নেই, কারণ সে নিজে কিছুই করে না, সে নিষ্ক্রিয়, সে নিষ্ক্রিয়। এবং সে এই দেহেতে অধিষ্ঠিত হয়েও কোনো কার্য করেন না, অতএব কোনো কর্মফলেও সে লিপ্ত হয় না, সে কোনো কর্মফলে লিপ্ত হয় না। যে ব্যক্তি যে কার্য করে সে সেই কার্যের ফলে লিপ্ত হয়, আর পরমাত্মা অকর্তা বলে কোনো কার্যও করেন না এবং তাহার ফলেও লিপ্ত হন না। বলে ওটা তো পরমাত্মা, তাহলে আমি কি করব মাঝখান থেকে? তাই না? প্রশ্ন আসতেই পারে, তুমি তো বললে পরমাত্মা হয় না, কিন্তু আমি তো হয়ে যাচ্ছি, আমি বাঁচবো কি করে? কোশ্চেন ভ্যালিড, তাই না? পরমাত্মার ক্ষমতা আছে, সে নিষ্ক্রিয়, তার স্বভাব নিষ্ক্রিয়, তো সে তো হচ্ছে না, কিন্তু তাহলে আমার কি হবে? এখন প্রশ্ন, আমার কি হবে? ঠিক আছে, সেটা নয় গীতার পরেই দেখা যাবে। 18 নম্বর অধ্যায়ে আমরা দেখবো যে আমার কি হবে। প্রশ্নটা লিখে রাখতে পারো, তোমাদের সবার প্রশ্ন তো এটা স্বাভাবিক। বলো যে পরমাত্মার স্বভাব, সে তো নিষ্ক্রিয়, বুঝলাম, সে কোনো কর্ম করছে না, ফলও পাচ্ছে না, কিন্তু আমি তো কর্ম করছি, আর আমাকে তো ফল পেতে হচ্ছে, আমি কি করব? What can I do?
এইভাবেই এখানে ভগবান আর ত্রয়োদশ অধ্যায়কে প্রণাম জানাচ্ছেন। এরপরে চতুর্দশ অধ্যায়ে তিনি শুরু করছেন। প্রশ্নগুলো থেকে যাচ্ছে, তাই না? প্রশ্নগুলো থাকা ভালো, না হলে তো ইচ্ছা হবে না আবার শুনতে। প্রশ্ন থাকা ভালো। আমার কি হবে? উর্জসীমা, কি অ্যান্সার এখনই জানিস? আচ্ছা তাহলে বল। অর্ঘ্য বাবা কি বলবে বলো। যতদিন রিয়েলাইজেশন না হচ্ছে, যেটা বললো আর কি উর্জশী, হুম, তারপর থেকে তো মানে ততদিন তো আমরা এটা করতে পারি, যৎ করসি যৎ স্নাসি যৎ জুহসি দদাসি যৎ তপস্যাসি কন্তেয় তৎকুরুষ সমাদর্পণম, যেটা শ্লোকটা আমরা পড়ি, হুম, ততদিন তো হুম। অর্পণ করতে পারি। ভেরি গুড, ভেরি গুড। বোথ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আমি এটাই জানতে শুনতে চাইছিলাম যে আমরা হয়তো আমাদের বোধ নেই, এটা রিয়েলাইজেশনের কথা বললো, কিন্তু আমরা গীতার 13 অধ্যায়ে 11 অধ্যায় পর্যন্ত এসেও এটুকু জেনেছি আমরা, হুম, যে যাকে আমি আমি ভাবছি সেই আমি আমি নই। বলছে যাকে তুমি আমি বলে ভাবছো সেই আমিটা তুমি নও। কথাগুলো কিরকম অদ্ভুত, মানে গুলিয়ে যাওয়ার মতো। যে আমিটাকে তুমি আমি ভেবে রেখেছো, তুমি সেই আমি নও। তাই জন্য ওই প্রশ্নটাই ভুল, যে আমার কি হবে। কারণ তুমি যতক্ষণ কর্ম করবে ভোগ তোমাকেই ভুগতে হবে। তাই ওই আমিটাকে হারাতে হবে, ওই আমিটাকে চিনতে হবে, ওই আমিটাকে সরাতে হবে। হুম, এটারই চেষ্টা হচ্ছে জপ, তপ, ধ্যান, সাধন, শ্রবণ, মনন, এই সব কিছু তার একটাই উদ্দেশ্য, ওই আমিটাকে চিনে যাওয়া। সেটা একমাত্র কিন্তু এই মনুষ্য শরীরেই সম্ভব, অন্য কোনো শরীরে সম্ভব নয়। যতটা আগিয়ে যাওয়া যায় সেই চেনাতে, ততটা আমাদের উপকার। আর যদি ভগবত কৃপা হয়, যদি আমরা সেরকম জপ সাধন, আমরা যদি ঠাকুরের সেই সান্নিধ্য পাই, তাহলে এই শরীরেই হয়ে যেতে পারে। তো তার সাথে তো আরেক সুন্দর ধাপ এগিয়ে গিয়ে আমাদের অর্ঘ্য বাবা বলে দিল যে আমরা কি করতেও পারি, যদি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা আমরা ওইটা করতে পারি, যৎ করোসি যৎ করোসি, এটা আমরা ফলো করতে পারি। তো এরপরে চতুর্দশ অধ্যায়ে আমরা আরেকবার দেখে নেব যে আমাদের এই 14টা অধ্যায়ের নাম। প্রথম অধ্যায়ে কি নাম কলাপিকা? প্রথম অধ্যায়ের কি নাম? অর্জুন বিষাদ যোগ। হম, অর্জুন বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্য যোগ। সাংখ্য যোগ, ভেরি গুড। তৃতীয় অধ্যায়ের কি নাম? কর্মযোগ। হ্যাঁ, কর্মযোগ। তৃতীয় অধ্যায় কর্মযোগ। একটা জায়গায় লিখে রাখবে সবাই, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। জ্ঞান যোগ। তারপরে পঞ্চম অধ্যায় হচ্ছে কর্মসন্ন্যাস যোগ। কর্মসন্ন্যাস যোগের পরে কি? ষষ্ঠ অধ্যায় হচ্ছে ধ্যান যোগ। ধ্যান যোগ। সপ্তম অধ্যায় কি? অক্ষর ব্রহ্মযোগ। অক্ষর ব্রহ্মযোগ। নবম অধ্যায় হচ্ছে রাজবিদ্যা এবং রাজগুচ্ছ যোগ। দশম অধ্যায় বিভূতি যোগ। 11 নম্বর বিশ্বরূপ দর্শন যোগ। দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। 12 নম্বর অধ্যায় হচ্ছে ভক্তি যোগ। 13 নম্বর অধ্যায় আমরা এইমাত্র পড়ে এলাম
ক্ষেত্র ক্ষেত্র এবং বিভাগ ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ 13 নম্বর। এবার 14 নম্বর অধ্যায় হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। কি নাম? গুণত্রয় 13 নম্বর, সবাই লিখে রাখো। 13 নম্বর হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। আমরা বারবার এটা করতে করতে যেন আমাদের মুখস্থ হয়ে যায়, 13 নম্বর হতে শেষ হতে হতে আমাদের যেন অধ্যায়গুলোর নামও মুখস্থ হয়ে যায়। তাই আমি মাঝে মাঝেই হয়তো বলবো, তো তোমরাও বলো, তাহলে তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। গীতার 13 নম্বর অধ্যায় হচ্ছে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, আর 14 নম্বর অধ্যায় হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। এইভাবে বারবার বললে আমাদের অধ্যায়ের নামগুলো মুখস্থ হয়ে যাবে। বেশি তোমাদের আলাদা করে পড়াশোনা করতে হবে না, সব এই ক্লাসেই হবে, ডে বোর্ডিং এই হবে। তো এই 1 ঘন্টার মধ্যেই যতটুকু হয়, আর বেশি করতে হবে না। এই 1 ঘন্টার মধ্যেই আমরা নামও লিখবো, আমরা নামও করব, আমরা সৎসঙ্গের চর্চাও হবে, আর তাতে যা যা মুখস্থ করার এখানেই করবো, আলাদা করে কিছু করতে হবে না। তো গুণত্রয় বিভাগ যোগ, এই গুণত্রয় বিভাগ যোগে আমরা দেখেছি ত্রিগুণাত্মক মায়া, তাই না? তাই জন্য গুণত্রয় বলা হচ্ছে, সত্য, রজ এবং তমগুণ। দেখো, এই বিভাগকে চেনার জন্য ভগবান 13টা অধ্যায় খরচা করেছেন। এইটা ভাবতে হবে আমাদের আগে যে কতটা ইম্পর্টেন্ট এই গুণকে চেনা। এই গুণকে চেনা শুধু আমরা এই গুণকে আলাদা করে বুঝতেই পারি না। বলে দেওয়াটা যতটা সোজা, সত্য, রজ, তম গুণটাকে চেনা যে কত কঠিন, সেটা বলতে গিয়ে, সেই বিভাগ করতে গিয়ে ভগবান 13 অধ্যায় জ্ঞান যোগ তিনি বলেছেন। এটা এইভাবে মনে রাখা যায় যে গুরু ভগবান বলছেন যে যেহেতু গীতা একটা জ্ঞান যোগেরই মূল কথা, এখানে জ্ঞানের কথাই মূল হয়েছে, আর সেই জ্ঞান বৈরাগ্য ছাড়া স্থায়ী হবে না। আমরা পড়েছি না গুরুমুখী গীতাবোধেশ গ্রন্থে, গুরু ভগবান বলছেন যে বৈরাগ্য ছাড়া জ্ঞান স্থায়ী হবে না। তাই জন্যই অর্জুনের বিষাদ প্রথমে। অর্জুনের তাই বিষাদ, এমনটা গুরু ভগবান তুলে ধরছেন এই ফিলোসফি, এই দর্শন, অদ্ভুত একটা দর্শন। তো এইভাবে আমরা মনে রাখতে পারি আর কি, যদি আমাদের মুখস্থ নাও হয়, যে তাই জন্য প্রথমে আমাদের বিষাদ চাই, তাই অর্জুন বিষাদ যোগ। তো ঠিক অর্জুনের বিষাদের পরেই ভগবান সরাসরি অ্যাটাক করছেন জ্ঞান দিয়েই। কি জ্ঞান? না, সাংখ্যযোগের জ্ঞান দিচ্ছেন তিনি, তাই না? তিনি সাংখ্যযোগ বলছেন। তো সাংখ্যযোগ বলার পরে তিনি বললো, অর্জুন বুঝতে পারলো না, বললো তাহলে তো এবার ভেঙে ভেঙে বলতে হবে, কারণ সাংখ্যযোগে সব আছে। সাংখ্যযোগে কর্মযোগও আছে, নিষ্কাম কর্মযোগ আছে, জ্ঞান যোগ আছে, ভক্তি যোগ আছে, সব আছে সাংখ্যযোগ। কিন্তু বললেন বুঝতে পারলাম না। তো অর্জুন বলে আমি বুঝতে পেরেছি, তুমি তোমার জন্য জিজ্ঞেস করছো না, তুমি আজ থেকে 5575 বছর পরে পিনাকি মুখার্জির জন্য, ভোঁদা পাবলিকদের জন্য জিজ্ঞেস করছো যে এটা বুঝতে পারলাম না, তো তাই জন্য তোমাকে আমি ভেঙে ভেঙে বলছি। তখন ভগবান ভেঙে ভেঙে শুরু করলেন কর্মযোগ। ঠিক আছে, কর্মযোগের পরে আবার জ্ঞান যোগ। তাহলে কর্মযোগ আগে সাধন করলে তবে গিয়ে জ্ঞানে উৎপন্ন হওয়া যায়। এইটা এই ক্রমটা বোঝো, এই ক্রমটা এমনি এমনি নয় যে এমনি এমনি ভগবান করে দিয়েছেন। এমনি এমনি বসিয়ে দেওয়া হয়েছে ক্রমগুলোকে, না না না, এগুলো একেবারেই, এই বিষয়টা এরকম নয়। খুব সাইন্টিফিক, অতি বড় বিজ্ঞান আছে এতে। এমনি এমনি ধরে কোনো অধ্যায় ওখানে বসিয়ে দেওয়া হয়নি, এটা বোঝার আছে। তাই এইটা আমাদের বুঝতে হবে, কি শ্রীমদ ভগবদ গীতায় যা যা আছে, যেভাবে যেভাবে আছে, এটা কোনো হ্যাপাজার্ড নয়, এটা প্রপার আমাদের আধিকারিত্ব নিয়েই বলা আছে যে এইভাবেই তুমি বুঝতে পারবে। তো কর্মযোগ যে সাধন না করতে পারবে, নিষ্কাম কর্মযোগ, তার পক্ষে জ্ঞানে প্রবেশ করা সম্ভবই নয়। সে জ্ঞান যোগের কিছুই বুঝতে পারবে না। সে হয়তো মুখস্থ করে এই দাসের মতো বলতে পারবে, কিন্তু তার অনুপ্রবেশ হবে না সেই জ্ঞান যোগে। এই কর্মযোগ, আগে কর্মতে গিয়ে ওই জ্ঞান যোগের জিনিসগুলো কর্মতে গিয়ে আগে ঝালিয়ে নিতে হয়, নিজেকে তৈরি করে নিতে হয়, তবে গিয়ে জ্ঞান যোগ একটু বোঝা যায় মাত্র।
প্রবেশ তো অনেক দূরের কথা। হ্যাঁ? এই দেখুন আমরাই পড়ে এসেছি, আমরা কি আদৌ কোনো অনুভব আমাদের হয়েছে? যখন পড়ছি তখন মনে হচ্ছে যে না হ্যাঁ বুঝছি, কিন্তু তারপর তো ব্যাস যাকে তাই হয়ে যাচ্ছে মনের স্থিতি। তাই খুব শক্ত, অত অত সোজাটা নয়। তো যাকে কিন্তু প্রশ্নটা হচ্ছে তাহলে কর্মযোগ আগে চাই, কর্মযোগের পরে জ্ঞান যোগ, পরে জ্ঞান উৎপন্ন হতে হবে। আচ্ছা তারপরে কর্ম সন্ন্যাস। যদি জ্ঞান ঠিক ঠিক বিনা কেউ কর্ম সন্ন্যাস করে, তার ঘোর পতন হবে, সে তমগুণী হয়ে যাবে, প্রমাদী হয়ে যাবে। কর্ম সন্ন্যাস বা কর্ম ত্যাগ অত সোজা নয়। হ্যাঁ? সেই সেই ব্যক্তির যদি ঠিক ঠিক জ্ঞানোৎপত্তি না হয়ে থাকে, তার পক্ষে কর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। তাই কর্ম সন্ন্যাস অতি কঠিন। আমরা পালিয়ে যাওয়ার জন্য আমরা কর্ম সন্ন্যাস নিই, তাই না? যে আরে ভাল লাগছে না, এত কে খাওয়াবে দাওয়াবে, পালিয়ে যাও এখান থেকে, সাধু হয়ে যাই। তো এটা অত সোজা নয়, কর্ম সন্ন্যাস অত সোজা জিনিস নয়। তাই জন্য অনেকেই হয় যারা ঠিক ঠিক যদি সেরকম আচার্যর হাতে না পড়েন, তারা আবার তারা বৃহত্তর সংসারের ঘোর প্রমাদে তারা ফেসে যান। হয়তো সংসার, তথাকথিত সংসার ত্যাগ করে বৃহত্তর সংসারের মান বাড়াই, যশ প্রতিপত্তি, বিশাল বিশাল পয়সা করি, সেই সবে ফেসে যান। কারণ তাদের তো জ্ঞান হয়নি। তাই তারা কর্মসন্ন্যাস করে ভেবেছে যে আমি যশ প্রাপ্তি বোধহয় আমার করার উদ্দেশ্য। না, একদম নয়। সেখানে তাদের পদস্খলন হয়ে যায়। তো আমাদের যেন সেরমটি না হয়। তো কর্ম সন্ন্যাস যখন হয় ভেতর থেকে, তখন একটু একটু করে ধ্যান লাগতে শুরু করে। তাই ধ্যান যোগ। ধ্যান কত কঠিন। একটু যদি কর্ম সন্ন্যাস হয়, মানে কর্মের ফলের প্রতি যে আসক্তি, কর্মের ফলের ভোগের প্রতি যে আসক্তি, সেইটার ত্যাগ হচ্ছে কর্ম সন্ন্যাস। কর্মত্যাগ কর্ম সন্ন্যাস নয়। কর্মের জন্য যে ফল প্রাপ্ত হয় জীব, সেই ফলের যে ভোগের ইচ্ছা থাকে তার, সেই ইচ্ছাকে ত্যাগ করা, সম্যক নাশ করা বলে কর্ম সন্ন্যাস। যদি সেই ইচ্ছার ত্যাগ হয়, তবে গিয়ে একটু আধটু ধ্যান হতে শুরু হয়। তাই জন্য ধ্যান যোগ। ধ্যান করতে করতে বিশেষ জ্ঞান পাওয়া যায়। এক তো জ্ঞান যোগ হয়ে গেছে, তারপরে বিজ্ঞান যোগ। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। যে জ্ঞান যোগ পেলাম তারও গভীরে একটা জ্ঞান আছে, সেটাকে বিশেষ জ্ঞান বলা হয়। তাই বিজ্ঞান যোগ। সেই ধ্যান করতে করতে সেই বিজ্ঞানকে জানা যায়, সেই সায়েন্সটাকে জানা যায়। সেই বিজ্ঞান, বিশেষ জ্ঞান। ওই বিশেষ জ্ঞান হলে তখন সেই অক্ষর ব্রহ্মের পরিচয় পাওয়া যায়, তার সাথে যোগ সাধন হয়, অক্ষর ব্রহ্মযোগ। তিনি যে ব্রহ্ম, তিনি যে অক্ষর, তার যে ক্ষয় নেই এটা বোধ হয়, তার সাথে যোগ হয়। তারপরে আসল তত্ত্বগুলোকে জানা যায়, যেটা রাজবিদ্যা, রাজগুচ্ছ, যা তত্ত্ব, এই সংসারের যে মূল তত্ত্ব, বেদ বেদান্তের যে সমস্ত তত্ত্ব, সেই তত্ত্বের জ্ঞান হয়। তাকেই রাজবিদ্যা বলছে, সেটাকেই রাজগুচ্ছ। সেটাই বিদ্যার বিদ্যা। এর থেকে বড় বিদ্যা আর কোনো বিদ্যা নাই, এবং সেটা লুকিয়ে রাখা উচিত, রাজগুচ্ছ যোগ। তারপরে জানা যায় যে সেই ব্রহ্মের কি বিভূতি, সেই ব্রহ্মের কি ব্যাপকতা, সে ব্রহ্ম কি রূপে সৃষ্টি হয়েছেন, তার বিভূতিকে আমরা বুঝতে পারি, আমরা ধ্যান করতে পারি। তাহলে কত 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 উচ্চতায় আমাদের যেতে হবে, বুঝতে পারছো? গীতা যদি আমাদেরকে আত্মসাৎ করতে হয়, বস্তুত যে কোনো ধর্মগ্রন্থকেই সেটা পড়া বা সেটাকে মুখস্থ করা বা শ্লোক মুখস্থ করার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য যে সেটাকে তুমি কতটা আত্মস্থ করতে পারলে, কতটা অ্যাবজর্ব করতে পারলে, কতটা তোমার মধ্যে সেটা সেটা অ্যাবজর্ব বা আত্মস্থর একটা সোজা কথায় কি বলবো,
ওই স্পঞ্জে যেমন জল ঢুকে যায়, ওটাকে কি বলে, কত শুষে নিতে পারলে না, কি বলা যায়, কতটা আমি সেই শাস্ত্রটাকে ধারণ করতে পারলাম, কতটা আমার মধ্যে সেটা সঞ্চারিত হলো, কতটা অ্যাবসর্ব করলাম আমি, সেইটা নির্ভর করছে আমাদের। তো এই যে দাস যখন ক্লাস করাচ্ছে, তার উদ্দেশ্য কিন্তু ওইটা, উদ্দেশ্য কিন্তু এগুলো কোনোটাই নয় যে শ্লোক মুখস্থ বা কাউকে বলে দেওয়া বা এই গীতা ক্লাস করার যে অহম, এই বুদ্ধি যেন কখনো না থাকে। বুদ্ধি হচ্ছে আমি গীতাটাকে কতটা অ্যাবজর্ব করতে পারলাম নিজের মধ্যে, আমি গীতাকে কতটা বাঁচতে পারছি, আমি কতটা আমি বুঝতে পারলাম আমি গীতাকে কতটা। তো সেইটার জন্য দেখো, তো আজকে আমি দশম অধ্যায় আমাদের হয়ে গেছে বিভূতি যোগ পর্যন্ত, তাহলে কতটা উচ্চতায় থাকলে তবে বিভূতি গুলোকে বোঝা যায়। না হলে তাই জন্য আমাদের তো বোধই হচ্ছে না, আমাদের তো বোধই নেই যে একে সনাতন পরম্পরায় এই গাছকেও পুজো করছে, সাপকেও পুজো করছে, বৃশ্চিককেও পুজো করছে, যাকে পাচ্ছে তাকেই পুজো করে দিচ্ছে। বলে এটা তো ভাওতা, কে বলবে, তার তো কোনো বোধই নেই। বলে না, এটা বুঝতে গেলে হচ্ছে তার আগে তোমাকে একটুখানি একটুখানি বিষাদ যোগ হতে হবে, একটুখানি বিষয় ভোগ থেকে বিরত করতে হবে মনকে, তারপরে তোমায় সাংখ্যযোগ শিখতে হবে, তারপরে তোমাকে কর্মযোগে যোগী হতে হবে। এতগুলো যোগ পেরোনোর পরে গিয়ে তুমি বুঝতে পারবে যে কেন গাছকে পুজো করা হচ্ছে, কেন সূর্যকে অর্ঘ্য দেয়া হয়, কেন চন্দ্রমাও পূজিত হন, আদি আদি যত গ্রহ আদি কেন পূজিত হন। এটা এত সোজা নয়। তাহলে বোঝাতে পারছি? তাই ফট করে কোথাও কোনো, আমরা যেন কোনো কমেন্ট করে না বসি, কে কি করছে আমাদের সেটা, কারণ আমাদের স্থিতি অতি অতি নিম্ন স্থিতি, আমরা সেই জায়গায় পৌঁছতেই পারিনি, আমরা সেই অ্যাবজর্বেশনে কিছুই করে উঠতে পারিনি। তারপরে বিশ্বরূপ দর্শন যখন যোগ হবে, দেখো এত কিছু করার পরে ভগবান ভক্তি যোগের ইন্ট্রোডিউস করছেন। তো ভক্তি যোগ যে এত সরল তা কিন্তু নয়। যে ভক্তি যোগের কথা তিনি বলছেন, হৃদ্দেশ অর্জুন তৃষ্ঠতি, তিনি যে বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশ অর্জুন তৃষ্ঠতি, এটা বোঝা এত সোজা নয় কিন্তু, বা আচরণ করা, তবে গিয়ে ঠিক ঠিক ভক্তি হয়, তবে গিয়ে ঠিক ঠিক ভক্তি হয়। এটা গুরু ভগবানও বলছেন যে ঠিক ঠিক ভক্তি হলে তত্ত্বজ্ঞানের তো প্রয়োজন আছে। তারপরে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ বোঝা যায়, তারপরে গুণত্রয় বিভাগ যোগ বোঝা যায়। তো এটা এই সমস্ত ক্রম আছে, এই ক্রমগুলো অনুসরণ করা যায়। হঠাৎ করে যদি কোনো একটা ভেতরের কোনো অধ্যায়ে গিয়ে কেউ টপকায় দিয়ে সে যদি তর্ক করে, সেই তর্কে আমরা যেন কখনো না যাই, কারণ আমাদের প্রবেশই নেই সেখানে। কেউ যদি বলেন বাবা তোমার প্রবেশ আছে, তুমি অত্যন্ত উচ্চ স্তরের, আমার এখনো সেই প্রবেশ হয়নি, কারণ বেশিরভাগেরই প্রবেশ নেই, কারণ সেরকম আচার্য নেই যারা শাস্ত্রের গুরু অর্থকে সোজা করে বলে দেবেন। আচার্য যদি বা থাকে, অর্জুন নেই, সব থেকে বড় কথা হচ্ছে অর্জুন নেই। আজকে কৃষ্ণ হয়তো খুঁজলে যদি খুব ইন্টেন্সিভ খোঁজ করো, হয়তো তিনি আচার্য রূপে দেখা দিলেও দিতে পারেন, কিন্তু আগে নিজেকে অর্জুনের মতো তৈরি করো। শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম প্রপন্নম, এরকম নেই, বিরল বিরল পাওয়া যায়, বিরল বিরল পাওয়া যায় যিনি শিষ্য পদবাচ্য। তাই আমরা আগে শিষ্য হতে চেষ্টা করি, বিরল পদবাচ্য, এটাই সত্যি। তাই আমাদের কোনো ধর্মগ্রন্থের প্রতি আমাদের টান নেই, কারণ আমাদের অ্যাবজর্পশনও নেই, আমাদের কোনো বোধই নেই বিষয়ে।
আমরা ভাবি আর 5টা কাজের মতো বোধহয় এই শাস্ত্র চর্চাটাও বোধহয় আর একটাই কাজ হবে। না, এটা ঠিক অতটা নয়। যে বিজ্ঞান, সেই বিজ্ঞানটা পাবো না। যে বিশেষ জ্ঞান এতে লুকিয়ে আছে, যার জন্যই মনুষ্য শরীর, সেইটা হবে না, সেটা হবে না। তার জন্য কিন্তু একটু তো সিরিয়াস হতেই হবে। তাই জন্য যে যে সেই পরমাত্মা, তার মধ্যে কোনো ফল নেই। এরপরে এটাকেই বোঝানোর জন্য আরো সুন্দর করে ভগবান বলছেন, প্রকৃতি ও পুরুষ যেন পরমেশ্বরেরই পত্নী ও পুত্র। কি সুন্দর তিনি ব্যাখ্যা করছেন। পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন পুরুষ, আর আমরা প্রকৃতি দেখেছি দু রকমের, একটা পরা প্রকৃতি, একটা অপরা প্রকৃতি। জীব হচ্ছে পরা প্রকৃতি, আর এই গুণময় যে জগৎ, সেটা অপরা প্রকৃতি। তাই আমরা সেইটা দেখব আগামীকাল থেকে। বেশ, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী কৃষ্ণ অর্পণমস্তু, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।